ফের জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্থানীয়রা। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান বোলপুর 114 নম্বর জাতীয় সড়কের দেওয়ানদিঘি থানার মাহিনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি অ্যাম্বুলেন্স রোগী নামিয়ে বর্ধমান থেকে গুসকরার দিকে যাচ্ছিল। মাহিনগর সংলগ্ন এলাকা আসতেই একটি বাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে একাধিক সাইকেল বাইককে ধাক্কা মেরে দোকানে ধাক্কা মারে। ঘটনায় 4 জন অল্প বিস্তর আহত হয়েছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের দাবি, অ্যাম্বুলেন্সের মধ্যেই চালক সহ 3 জন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। অ্যাম্বুলেন্সের মধ্যে মদের বোতল পাওয়া গেছে। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করেন। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্স সহ 3 জনকে উদ্ধার করে থানায় নিয়ে যান। ঘটনা ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাদের দাবি, অ্যাম্বুলেন্স একটি জরুরি পরিষেবা, যে পরিষেবা রোগীর প্রাণ বাঁচে। অ্যাম্বুলেন্সের মধ্যেই মদ্যপান করে গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা, এতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক সহ 3 জনের বিরুদ্ধে পুলিশের কাছে কড়া আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কোথায় গেছিলেন? বর্ধমান গেছিলাম, বর্ধমান থেকে নামিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, এখানকার মানুষজনরা বলছে আপনারা মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন, অ্যাম্বুলেন্স তাতেও আবার। বাইকটাকে যদি না লাগাতাম তাহলে বাইকটাকে যদি লাগতো, বাইকটা কিন্তু ধরাম করে কাটতো। বাইকটা কেউ ধরেননি, আমাদেরকে ধরলেন। বাইকটা এখানে ধরলেন কে? কি গাড়ি চালান আপনারা? আমরা এই গাড়িটাই চালাই। কি গাড়ি? এই গাড়িটা অ্যাম্বুলেন্স। হ্যাঁ, আপনাদের কাছে যে মদের বোতল পাওয়া গেছে, এই গাড়িটা অ্যাম্বুলেন্স চালাই। পেছনে বসছিলাম। বাইকটাকে যদি না বাঁচাই তো তখন গাড়িটা বাইকটাকেই লাগে। অ্যাম্বুলেন্সের সঙ্গে মদ পাওয়া গেল কিভাবে? অ্যাম্বুলেন্সের সঙ্গে মদ পাওয়া গেল কিভাবে? সেটা বলতে পারছি না দাদা, কিন্তু বাইকটাকে যদি না বাঁচে তো বাইকটাকে খুব জোর অবস্থায় লাগে। তাহলে আমি এদিকে কাটি বলে পিলারে লাগে, তবে পিলারে লাগে। মদের বোতলে কিভাবে আসলো? কি নাম তোমার? আমার নাম শুভ। শুভ শুভ। কি করেন? আমি গাড়ি চালাই। অ্যাম্বুলেন্স। কি গাড়ি চালান? এই অ্যাম্বুলেন্স চালাই। হ্যাঁ, লাইসেন্স আছে। কোথা থেকে আসছে? রামপট থেকে আসছে। রামপট থেকে, বর্ধমান থেকে নামিয়ে আসছি। এই গাড়িতে মদের বোতল আসলো কিভাবে অ্যাম্বুলেন্সে? মদের বোতল ওই তো তোমাকে দেখালাম তো, ওই তো তোমাকে দেখালাম, তুমি খেতে খেতে মদের বোতল কিভাবে আসলো? আজকে ছিটকে বেরিয়ে গেছে। তো মদের কথা বেরিয়েছে না। হ্যাঁ, অরিন্দম। হ্যাঁ, অরিন্দম। অরিন্দম। কি করা হয়? কি করা হয়? হ্যাঁ, কি করা হয়? কি করেন? কি করেন? অ্যাম্বুলেন্সের ড্রাইভার, মালিক। অ্যাম্বুলেন্সের মালিক। এই গাড়ির ভিতরে মদ 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 কিভাবে আসলো অ্যাম্বুলেন্সের মধ্যে? কোন মদ? হ্যাঁ? কোন এই তো মদ? এই তো আপনার গাড়ির ভিতরে মদ হয়েছে, তারপরে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। কাকে অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ? কথা বলতে পারছে না। কাকে অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ, কাকে অ্যাক্সিডেন্ট করেছে? ও তো মনেই না। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি জানেন আপনাদের গাড়িতে? কাউকে মেরেছি আমরা? সেটা আপনি এখানকার প্রশাসনকে জিজ্ঞেস করুন, এখানকার মানুষকে জিজ্ঞেস ভাই, করুন। আমরা কাউকে মেরেছি? হ্যাঁ, আমরা কাউকে অ্যাক্সিডেন্ট করেছি? বিরাট অ্যাক্সিডেন্ট করেছেন, বিরাট অ্যাক্সিডেন্ট। 3টে গাড়িকে ভেঙে চুরমার করে দিয়েছেন, 3টে মোটরসাইকেলকে। আপনি তো যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সে গাড়ির ভেতরেই বসে যে দোকানের পিছন দিকে মেরে দিয়েছেন একটা, এবং 2টো বাইককে মেরেছেন, সাইকেল এবং 2টো সাইকেল আছে। তো বলছেন অ্যাক্সিডেন্ট আমি কোথায় করেছি? এ এত বিয়ার খেয়েছে যে গন্ধতে তো কথা ভালো করে কি নাম? কি নাম? অরিন্দম। এখানে লাইটটা মারুন, লাইটটা মারুন না। ও দাদা, দাদা আপনি গাড়ি মালিক? গাড়ি মালিক, অ্যাম্বুলেন্স মালিক? হ্যাঁ, হ্যাঁ, মুখে বলুন, কথা বলুন। হ্যাঁ। কি কি আপনি? তো না, একটা মোটরসাইকেল টার্ন নিচ্ছে কোনো সিগন্যাল না দিয়ে, অ্যাম্বুলেন্সটা মোটরসাইকেল বাঁচাতে গেল, কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভার মদ খেয়েছিল। এসে এখানে গাড়ি দাঁড়িয়ে ছিল, এখানে গ্যারে দোকানে ঢুকিয়ে দেয়। দোকানে ঢোকাবো এত জোরে মারে, কারেন্টের ফায়ারিং হলো, গাড়িতে ব্যাকে এসে আমার ওই ঘুমটিটায় মারে। এখানে অনেক ছেলে হলো, 4 জন আহত হয়েছে ওই গাড়িটাতে। এই জায়গাটা কোথায়? এটা মাহিনগর, মাইনগর মোড়। মাহিনগর মোড়। ওনারা যে মদ্য অবস্থা ছিলেন বলছেন, কি হ্যাঁ, করেছিলেন? মদের বোতল গাড়ি থেকে ছিটকে এসে পড়লো। মদের বোতল এখানে ভাঙা পড়ে হচ্ছে, ছবি তুলুন। মদের বোতল রয়েছে তো এখানে। কজন আহত? আহত 4 জন আহত হয়েছে। মোটরসাইকেল, সাইকেল 4টে। তাদের কোথায় বাড়ি যারা আহত হয়েছে? মাহিনগরই বাড়ি। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তারা ওই যে আমাদের চিকিৎসা হেলথ সেন্টারে নিয়ে গেছে। বোনপাট? না না, মাহিনগরই আমাদের ডাক্তার আছে, সেইখানে ডাক্তারকে নিয়ে গেছে। অল্প স্বল্প আহত হয়েছে। কি নাম আপনার? জয়দেব মন্ডল। এই ঘটনাটা কখন ঘটেছে? এই 20 মিনিট আগে। এই গাড়িটা কি গাড়ি ছিল? অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স গাড়ি আর কোথা থেকে আসছিল অ্যাম্বুলেন্সটা? বর্ধমান থেকে আসছিল।
এই যে চালক সে কি মধ্যবর্তী ছিল? হ্যাঁ, দুজনে মদে মুখে গন্ধ হচ্ছে, আমরা তো দেখছি স্পটে, আমরা তো মুখে গেলাম, যে চালাচ্ছি যে পাশে বসেছিল সেও মদ খেয়েছে। কজন ছিল এই অ্যাম্বুলেন্সে? গাড়িতে 3 জন। কোনো পেশেন্ট? ওখান থেকে গাড়িটি আসছিল, ঠিক আছে, ঘুষকা দিয়ে অ্যাম্বুলেন্সের একটা আসছিল, আস্তে আস্তে মাইনগড়ে মোড়ে অ্যাক্সিডেন্ট করেছে, ঠিক আছে। সোজা এসে একটা দোকানে ঢুকিয়ে দিয়েছে, দোকান থেকে ব্যাকে দিয়ে একটা গুমটি মেরেছে, হ্যাঁ, গুমটি মেরে ওরা মদ খেতে খেতে আসছিল, বোতলও পাওয়া যাচ্ছে, তাদের চাটও দেখা যাচ্ছে কোথায় সেটা? গাড়ির মধ্যে, গাড়ির মধ্যে? গাড়ির মধ্যেই। সেই গাড়ি কি গাড়ি ছিল? গাড়ি অ্যাম্বুলেন্সের গাড়ি ছিল। কজন ছিল গাড়িতে? গাড়িতে 3 জন ছিল। 3 জন? 3 জন। 3 জনে কি মদ্যপ? সেটা আমি ভেতরে কি জানবো, কি খেতে খেতে কজন আসছে খেতে খেতে, 3 জনই ছিল। মদের বোতল এখনো গাড়িতে রয়েছে। তারপর কি হলো এটাতে? দেখে এসে এবার নেমে গেল, সব পালিয়ে গেল। আবার কি কটা কি কি ক্ষতি হয়েছে ওখানে? ক্ষতি হয়েছে তো দেখতে পাচ্ছেন, সব কি হয়েছে, কি ক্ষতি হয়েছে সব তো দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয়েছে। এই তো বাইকে গিয়েছে, বাইক গিয়েছে, সাইকেল গিয়েছে, দোকানটা গেছে, হ্যাঁ, দুটো সাইকেল, 3টে সাইকেল আছে বোধহয়। কোন জায়গায় এটা? দুটো সাইকেল, এটা মাইনগড়। এই ঘটনা কখন ঘটেছে? ওটা কতক্ষণ হবে তখন? 6টা এরকম, হ্যাঁ, ওই 7টা নাগাদ, এরকমই হবে। ঘুমটি কার? ঘুমটি আমার, উদয় ঘোষ। আমরা ঘুমটি ভেঙে দিয়েছে হ্যাঁ। অ্যাক্সিডেন্টের ফলে? হ্যাঁ, আর দুটো বাইক গেছে নাকি? দুটো বাইক গেছে, দুটো সাইকেল গেছে। পুলিশ প্রশাসন এসেছিল? এসেছিল। আপনার নাম? উদয় ঘোষ। আর যে গাড়িটা অ্যাম্বুলেন্স বলছে সেই গাড়ি যাচ্ছিল কোথায়? ঘুষকরা, পুষ্করের দিকে? ঘুষকার দিকে যাচ্ছিল। পরিষেবা দেয়। হ্যাঁ, মৃত্যু সুজন আমার রোগীর জীবনদায়ী পরিষেবার জন্য। তো এই গাড়ির যে ড্রাইভার, তারা যে মদ্যপ অবস্থায় ছিল, তাতে করে এদের জীবন দেওয়ার জায়গা জীবন কেড়ে নেবে মানুষের। এই রকম যদি পরিষেবা মানুষকে দেয়, তাহলে মানুষ কিভাবে এইসবের উপর ভরসা করে থাকবে? ড্রাইভার আর যে ছিল সঙ্গে তাদেরকে দেখে কি মনে হলো তারা? পুরো মদ্যপ অবস্থায় ছিল তারা, এবং তাতে মদের বোতলও পাওয়া গেছে গাড়িতে। হ্যাঁ, কটা মদের বোতল পাওয়া গেছে? এই মদের বোতল ছিটকে বেরিয়ে এসছে হাত থেকে, গাড়িতেও আছে। আপনারা কি সন্দেহ করছেন কোনো গাড়ি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে? হ্যাঁ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে এবং অপ্রকৃতস্থ অবস্থা ওদেরকে পুলিশে নিয়ে গেল। বড় কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারত? হ্যাঁ, নিশ্চয়ই বড় কোনো দুর্ঘটনা, মানে জীবনহানির ঘটনা ঘটতে পারতো, জীবনহানির ঘটনা ঘটতে পারতো, যা অবস্থায় ছিল অ্যাক্সিডেন্টটা, যা অবস্থা হয়েছে। কি বলবেন যে এইসব গাড়িতে মানুষ ভরসা করবে কি করে? এরকম অ্যাম্বুলেন্স তো মানুষের জীবন মানে বাঁচানোর জন্য, অ্যাম্বুলেন্স তো জীবন কেড়ে নেবে মানুষের। মানুষ ভরসা করবে কি করে এইসব গাড়ির ওপর, যেসব গাড়ির ড্রাইভাররা মদ্যপ অবস্থায় গাড়ি চালনা করে? যে অ্যাম্বুলেন্সটার কথা বলছেন এটা কি সরকারি অ্যাম্বুলেন্স ছিল? না না না, এটা পাবলিক অ্যাম্বুলেন্স, যা মনে হচ্ছে পাবলিক অ্যাম্বুলেন্স। তাহলে কি মানুষ আবার সরকারি অ্যাম্বুলেন্সের উপরে ভরসা করে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমার নাম সঞ্জীব মণ্ডল। কোন জায়গায় ঘটেছে ঘটনা? মাহিনগর বাস স্ট্যান্ডে রাজদীপ এন্টারপ্রাইজের দোকানের ভিতরে। কোথায় ঘটেছে ঘটনা? 6:50। কোথায় গেছিল গাড়িটা? গাড়িটা বর্ধমানে রুগী নামিয়ে ফিরছিল। গাড়িটার বর্ধমান থেকে যাচ্ছিল রামপুরহাট। এটি রামপুরহাটের গাড়ি।